আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং 2024-25 সালের এসএসসি পরীক্ষার্থীরাও শিখে রাখতে পারো। আজকে আমরা 4 অধ্যায়ের একটা সৃজনশীল অঙ্ক নিয়ে আসছি। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা, কারণ গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারি না। তাহলে প্রশ্নটা দেখো, প্রথমে এল এম এন কিউ আর কয়েকটি বীজগণিতীয় রাশি। দেখো এল সমান সমান দেওয়া আছে, এম সমান সমান দেওয়া আছে, এন সমান সমান দেওয়া আছে, কিউ দেওয়া আছে, আর দেওয়া আছে। ক নম্বরে কি প্রশ্ন করলো? 8 to the power x plus 1 equal to 64 হলে x এর মান কত? তাহলে প্রথম প্রশ্নটা আমরা সলভ করে নিই, তারপরে দ্বিতীয় খ নাম্বার গ নাম্বার প্রশ্নটা আমরা দেখব। দেখো দেওয়া আছে কি 8 to the power x plus 1 equal to 64। 64 কে আমরা 8 স্কয়ার করলাম, 8 8 64। তাহলে বেস 8 বাদ দিয়ে দিলাম, পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। দেখো x plus 1 equal to 2, x equal to 1 টাকে ডান পাশে মাইনাস করে নিলাম, x equal to 1। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। এবার আমরা খ নম্বরের প্রশ্নটা সলভ করব। দেখো দেখাও যে এল এম এন সমান সমান 1। তাহলে খ নম্বরের কি দেওয়া আছে? খ নম্বরে কি দেওয়া আছে? দেখো এল সমান সমান দেওয়া আছে এ ওয়াই বাই এ জেড টু দা পাওয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কয়ার। এম সমান সমান দেওয়া আছে এক্স বাই এ ওয়াই টু দি পাওয়ার এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এন সমান সমান দেওয়া আছে a to the power z divided by a to the power x to the power z square plus zx plus x square। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে ধরলাম এল এম এন, এরপরে মানটা বসিয়ে দিলাম। এল এর মান বসালাম, এম এর মান বসালাম, এন এর মান বসালাম। এরপরে দেখো সূচকের নিয়মে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, একটা বেজ রেখে আমরা পাওয়ারটা বিয়োগ করলাম। উপরের পাওয়ারটা আগে লিখতে হয় y মাইনাস z, তারপরে পাওয়ার যেটা ছিল সেটা বসালাম। এখানে দেখো এটাও লিখলাম, এটা নিচেরটা আগে লেখা হয়ে গেছে, যে এটা z মাইনাস x পাওয়ারটা ভাগ করে বিয়োগ করছি আমরা, এরপর z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার। আর এটা পরে লেখা হয়েছে, গুণ আছে অসুবিধা নাই, এই ভাগ থাকলে পাওয়ার বিয়োগ a টু দি পাওয়ার x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। দেখো প্রত্যেকটা কিন্তু a কিউব মাইনাস b কিউবের সূত্রে যায়। দেখো a minus b into a square plus b plus b square, a cube minus b cube, that means a to the power y cube minus z cube, এরপরে a to the power x cube minus y cube, এরপরে a to the power z cube minus x cube। একটু আগে পিছিয়ে হয়েছে, এটা সমস্যা না। এরপরে পাশাপাশি গুণ থাকলে সূচকের নিয়মে আমরা কি করি, বেজ একটা রেখে সবগুলো পাওয়ার যোগ করে দিই। দেখো a to the power y minus z প্লাস এই যে x কিউব y কিউব minus z কিউব, তারপরে x কিউব প্লাস মাইনাস ওয়াই কিউব, তারপর প্লাস এই যে গুণ থাকলে প্লাস হয়, যোগ হয় পাওয়ারটা জেড কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে দেখো মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কেটে দিলাম, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে দিলাম, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে দিলাম। থাকলো কি আমাদের শূন্য, এ টু দি পাওয়ার শূন্য। কারো পাওয়ার শূন্য হলো, তার মান কিন্তু 1। বসালাম 1, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল, সুতরাং লেফট হ্যান্ড সাইড কিন্তু রাইট হ্যান্ড সাইড শোড। খ নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা গ নম্বরের অঙ্কটায় আসছি। দেখো দেওয়া আছে কিউ ইকুয়াল টু 4 to the power x plus 3 minus 8 into 2 to the power 2x plus 1 divided by 4 to the power x plus 2 ভাগ 8। এখন এখানে আমরা কি করব, মৌলিক সংখ্যায় ভাঙায় নিই আমরা, আর পাওয়ারটা যার যার মাথায় দিয়ে দিই। প্রথমে পাওয়ারটা যার যার মাথায় দিয়ে দিই। দেখো 4 এর পাওয়ার x, পাশাপাশি গুণ থাকলে পাওয়ার যোগ, যোগ অবস্থায় আছে তাহলে পাশাপাশি গুণ অবস্থায় রাখবো আমরা। 4 এর পাওয়ার 3 নিলাম, এটাকে যদি আমরা পাশাপাশি গুণ থাকলে পাওয়ার যোগ ধরি তাহলে কিন্তু আগেরটা ফিরে আসে। এরপর দেখো 8 ইন্টু 2 টু দি পাওয়ার 2x আর ইন্টু 2 টু দি পাওয়ার 1 আলাদা করে দিলাম আমরা। এরপরে নিচে দেখো 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার স্কয়ার ভাগ 8। এরপরে দেখো এই 4 কে আমরা 2 স্কয়ার করলাম, তাহলে পাওয়ারটা হলো 2x। আর এখানে 4 কিউব মানে আছে 16 4 16 64। এখানে 2 আর 8 দিয়ে গুণ করলাম 16 হলো,
এখানে 2 to the power 2x। নিচে দেখো 4 to the power x এ রাখলাম, আর এখানে 16 ভাগ 4 থেকে 16 ভাগ 8। এখন উপরে দেখো 2 to the power 2x আমরা কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ করা। 2 to the power x কমন নিলে আমাদের কি থাকে, এখানে থাকলো 64 minus 16, আর নিচে কি থাকলো, এই যে 4 কে 2 স্কয়ার করে দিলাম, 2 to the power 2x হলো, আর এখানে 16 কে 8 দিয়ে ভাগ করলে 2 থাকে। এটা আমরা 2 to the power 2x 2 to the power 2x কেটে দিলাম, আর এখানে 64 থেকে 16 গেলে থাকে 48, 48 কে যদি 2 দিয়ে আমরা কাটি তাহলে হয় 24। তাহলে উত্তরটা হলো আমাদের 24। কিউটা বের করলাম, এখন আর বের করতেছি। আরটা কি ছিল, 5 into 2 to the power x minus 8 into 2 to the power x minus 1, নিচে ছিল 2x minus 3 into 2 to the power x minus 2। এখন যার যার মাথায় আমরা পাওয়ার দিয়ে দিচ্ছি, দেখো 2 power x দিলাম, এরপর 2 power minus 1 দিলাম, নিচে 3 into 2 power 2x দিলাম, 2 power minus 2 দিলাম। এরপরে দেখো উপর থেকে 2 to the power x কমন নিয়ে নিলাম, কমন নেওয়া মানে ভাগ করা। এখানে থাকলো 5, এখানে থাকলো কিন্তু 8 into এখানে 2 power minus 1 মানে 1 এর নিচে গিয়ে প্লাস 1 পাওয়ারটা হাফ রইল এখানে, আর নিচের থেকে 2 to the power x কমন নিলাম, এখানে কি থাকলো 1 minus 3 into এই পাওয়ার যদি মাইনাস থাকে 1 এর নিয়ে এসে গিয়ে পাওয়ারটা প্লাস হলো, 2 স্কয়ার হলো, 2 স্কয়ার মানে 4। এবার আমরা এটাকে যদি কেটে দেই, 2 আর 8 কেটে দিলে থাকে আমাদের 4, আর এখানে থাকে 3/4। আর 2 to the power x 2 to the power x আমরা কেটে দেই, থাকলো কি আমাদের 5 minus 4 উপরে, আর নিচে থাকলো 1 minus 3/4। এবার আমরা লসাগু করে দিই, লসাগু কত হলো, নিচে লসাগু করতেছি, উপরে বিয়োগ করে 1 আনলাম, 4 লসাগু হলো, আস্তা সংখ্যা লসাগু দ্বারা গুণ, 4 কে 4 মাইনাস হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই। তাহলে কি হলো, ডবল ভগ্নাংশ হলো, উপরের ভগ্নাংশটা ঠিক রেখে 1 ঠিক রেখে গুণ চিহ্ন দিয়ে আমরা নিচেরটা উল্টে দিলাম। 4 থেকে 1 গেলে 4 থেকে 3 গেলে কিন্তু 1 থাকে, এই একটাই নিচে চলে গেল, আর 4টা উপরে উঠলো। তাহলে গুণ করলে আমাদের 4 কে 4 হয়ে গেল। আর এর মানটাও বের করে ফেললাম আমরা। এখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরলাম, দেখো কিউ ভাগ আর, কিউ এ পাইছি আমরা 24, আর এ পাইছি আমরা 4, 4 দিয়ে ভাগ করলে 424। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে ছিল, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। সুতরাং লেফট হ্যান্ড সাইডে গেল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। কিন্তু আমাদের অঙ্কটা পুরো সৃজনশীলটা কিন্তু আমরা সম্পূর্ণ করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিবে, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।